নমস্কার বন্ধুরা, রাখি হোমমেডে আপনাদের স্বাগতম। আমি আজকে বাটা মাছের রেসিপি নিয়ে চলে এসেছি। আমি আজকে বানাবো বেগুন দিয়ে বাটা মাছের ঝোল। কেমন ভাবে বানাবো সেই ভিডিওটা আপনারা দেখুন। বেগুন দিয়ে বাটা মাছের ঝোল করার জন্য আমি এখানে 6 পিস বাটা মাছ নিয়ে নিয়েছি। বাটা মাছটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। বেগুন কেটে নিয়েছি পরিমাণ মতন, ধনেপাতা নিয়ে নিয়েছি, দুটো টমেটো নিয়ে নিয়েছি, পরিমাণ মতন আদা কুচিয়ে নিয়েছি, 5টে কাঁচা লঙ্কা নিয়েছি 5খানা। রান্নাটা আমি সর্ষের তেলে করব। মূল রান্নায় ফিরে এলাম। গ্যাসটা জ্বালিয়ে দিয়ে কড়াটা বসিয়ে দিয়েছি। কড়াইতে পরিমাণ মতন সর্ষের তেল দিলাম। তেলটা গরম হতে থাক, মাছের মধ্যে নুন আর হলুদটা আমি মাখিয়ে নেব। 1/2 চামচ হলুদ দিলাম, 1 চামচ নুন দিলাম। নুন আর হলুদটা মাছের গায়ে ভালোভাবে মাখিয়ে নেব। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি এক এক করে মাছগুলোকে দিয়ে দেবো। মাছটা ভাজা হতে থাক। মাছে দেওয়ার জন্য আমি একটা মশলা বানিয়ে নেব। দুটো কাঁচা লঙ্কা দিলাম। ঝালটা আপনারা নিজেদের মতন দেবেন, যে যেরকম ঝাল খাবেন সেই অনুযায়ী দেবেন। কয়েক টুকরো আদা কুচি দিলাম। দুটো টমেটো নিয়ে নিয়েছি, টমেটোটাকে আমি কেটে পেস্ট করে নেব। দুদিকে দুটো ফালা করে নিলাম। একটা মিক্সিং জারের মধ্যে আমি দিয়ে দিলাম। দুটো টমেটো কেটে আমি মিক্সিং জারে দিয়ে দিলাম। একটা মিহি পেস্ট বানিয়ে নেব। মাছটার 1 পিঠ হয়ে গেছে, আরেক পিঠ উল্টে দিলাম। মাছটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম। বাদ বাকি যে আর 3টে মাছ ছিল সেটাও দিয়ে দিলাম। এই মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম। একইভাবে সব মাছগুলো ভেজে নিলাম। ওই একই তেলের মধ্যে বেগুনগুলোকেও ভেজে নেব। বেগুনটা ভাজার জন্য আমি 1 চামচ নুন দিলাম আর 1/2 চামচ হলুদ দিলাম। বেগুনটার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিলাম। এই সময় কিন্তু গ্যাসটা হাই ফ্লেমে রাখবেন, নাহলে বেগুনটা একটু তাড়াতাড়ি নরম হয়ে যাবে। বেগুনটা আমি লাল লাল করে ভেজে নিলাম। বেগুনটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম। কড়াটা পরিষ্কার করে নিয়ে ফিরে এলাম। কড়াইতে আবার পরিমাণ মতো সর্ষের তেল দিলাম। তেলটা গরম হয়ে গেছে, ফোড়নে দিলাম 1/2 চামচ কালো জিরে আর একটা তেজপাতা। এবার ফোড়নটাকে আমি 1 থেকে 2 মিনিট ভেজে নেব। ফোড়নটাকে 1 থেকে 2 মিনিট আমি ভেজে নিলাম। এবার যে মশলাটা করে রেখে দিয়েছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম। টমেটো, আদা আর কাঁচা লঙ্কা। মশলাটা দিয়ে আমি ভালোভাবে কষে নেব, যতক্ষণ না মশলা থেকে টমেটোর এই কাঁচা গন্ধটা যায়। টমেটোটা, আদাটা আর কাঁচা লঙ্কাটা ভালোভাবে আমি একসঙ্গে সব কষে নিলাম। এবার আমি গুঁড়ো মশলাগুলো অ্যাড করব। 1/2 চামচ জিরে গুঁড়ো দিলাম, 1/2 চামচ ধনে গুঁড়ো দিলাম, 1/2 চামচ হলুদ দিলাম, 1 চামচ নুন দিলাম, আর অল্প পরিমাণে একটু জল অ্যাড করলাম। এবার সব কটা মশলা আবারও কষে নেব। গরমকালে এরকম হালকা পাতলা ঝোল খেতে সবারই খুব ভালো লাগে। আমার তো খুবই ভালো লাগে। আপনাদের যদি এরকম হালকা পাতলা ঝোল খেতে ভালো লাগে তাহলে আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন, তাহলে আমি আরো হালকা পাতলা ঝোলের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। মশলাটা ভালোভাবে কষে নিলাম। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। মশলা থেকে তেল ছেড়ে দিলে ভাববেন মশলাটা ভালোভাবে কষা হয়ে গেছে। এই যে আমি বেগুনগুলো ভেজে রেখে দিয়েছিলাম, সেই বেগুনগুলো আমি দিয়ে দিলাম। বেগুনগুলো দিয়ে মশলাটার সঙ্গে ভালোভাবে আমি মিশিয়ে নিলাম।
মিশিয়ে নিয়ে আমি মশলা যে বাটিটার মধ্যে মিক্সির জারটার মধ্যে যে মশলাটা করেছিলাম সেই মিক্সির জারটা ধুয়ে আমি জলটা অ্যাড করে দিলাম। জলটা দিয়ে মশলার সঙ্গে বেগুনের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিলাম। ফ্লেভারের জন্য আমি 3টে কাঁচা লঙ্কা অ্যাড করলাম। রান্নাটা ব্যালেন্সে রাখার জন্য আমি অল্প পরিমাণে একটু চিনি অ্যাড করলাম, দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। এই যে মাছগুলো ভেজে রেখে দিয়েছিলাম সেই মাছগুলোকেও দিয়ে দিলাম। মাছটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে আমি 5 মিনিটের জন্য ঢেকে দিলাম। 5 মিনিট পর ঢাকাটা খুলে দিলাম। মাঝে আমি ঢাকাটা খুলে চেক করে নিয়েছিলাম, নুন টুন সব ঠিকই আছে। ধনেপাতা কুচিয়ে রেখে দিয়েছিলাম, ধনেপাতাটা দিয়ে দিলাম। দিয়ে আমি মিশিয়ে নিলাম, ঝোলটার সঙ্গে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে আমি গ্যাসটা অফ করে দিলাম। বাটা মাছের ঝোলটা, বেগুন দিয়ে বাটা মাছের ঝোল আমার অলমোস্ট কমপ্লিট। আবার 2 থেকে 3 মিনিট আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম। বেগুন দিয়ে বাটা মাছের ঝোলটা আমার পরিবেশনের জন্য কমপ্লিট। দেখুন বন্ধুরা, দেখতে কতটা লোভনীয় হয়েছে, তাহলে খেতে কতটা সুস্বাদু হবে। গরম ভাতের সঙ্গে খেতে অসাধারণ লাগবে। আপনারা ঘরে অবশ্যই ট্রাই করবেন। ট্রাই করে আমাকে কমেন্টে জানাবেন কেমন খেলেন। ভিডিওটা ভালো লেগে থাকলে কমেন্টে অবশ্যই জানাবেন, লাইক আর শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলের কেউ যদি নতুন বন্ধু হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। পাশে বেল আইকনটা প্রেস করে দেবেন নতুন নতুন ভিডিও